আমার বলার কিছু ছিল না, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম। আমার বলার কিছু ছিল না। বলতেছি ভাই কোনো প্রেমিকার কথা না, বলতেছি লগে পল্লী বিদ্যুতের কথা। ভাই বিশ্বাস করেন, বিদ্যুৎ যে বর্তমান নাটক শুরু করেছে, তাতে আপনার মনে হবে যে আপনি তার বাসুর আর সে আপনার ওইয়ের বউ। বুঝলেন আর কি। যাই হোক, অন্যভাবে নিয়েন না। এখন বিষয়টা হচ্ছে যে এই বিদ্যুৎ যে জ্বালানটা জ্বালাইতেছে রে ভাই, আপনি মনে করেন যে টয়লেটে যাবেন, টয়লেটেতে মনে করেন যে আপনি একটু করবেন, করে বেরোবেন, বেরোনোর আগে দেখবেন বিদ্যুৎ নাই। আপনি মনে করেন যে ভাত খাইতেছেন, এক এইভাবে উঠাইতেছেন, উঠাইতে যা দেখবেন বিদ্যুৎ নাই। বাইরে বিদ্যুতের আজকের এই যে সমস্যাটা, এই সমস্যাটার পিছনে আমরা যাদেরকে গালি দিতেছি বা যে বিদ্যুৎ অফিসের লোকদের গালি দিতেছি, এদের তো কিছু করার নাই। আমাদের দেশে বিদ্যুতের কিন্তু আপনার কেন্দ্রের অভাব নাই, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অভাব নাই। খুলনা পাওয়ার প্ল্যান্ট আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতেছি আমরা, বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র আছে আমাদের, তারপরে পায়রা বিদ্যুৎ কেন্দ্র আছে। এত বিদ্যুৎ কেন্দ্র থাকার পরেও কি কারণে আমার দেশে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি? বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি হচ্ছে এই কারণে যে আপনি বিদ্যুতের যে উৎপাদন করার জন্য যে কয়লা কয়লা কিনেছেন, রাশিয়ার কাছ থেকে কিনছেন, তারপর আপনার অন্যান্য যে দেশের থেকে কয়লাগুলো কিনছেন, এই কয়লার টাকাটা আপনি বাকি রাখছেন। এখন কথা হচ্ছে ভাই, আপনি যে কয়লার টাকাটা বাকি রাখলেন, আমরা তো আর বিদ্যুৎ বিলের টাকা বাকি রাখি নাই। এবার আমরা বিদ্যুৎ বিলের টাকা বাকি রাখি নাই, এক মাস গেলে বাকি রাখলে পরের মাসে এসে আপনি কাটিয়ে দিয়ে যাচ্ছেন লাইন। তাহলে এই দায়ভারটা কার? গত 15 বছর 16 বছরে 2 লক্ষ কোটি টাকার বিদ্যুতের থেকে দুর্নীতি হয়েছে। এই যে 2 লক্ষ কোটি টাকার যে দুর্নীতিটা হয়েছে, এই দুর্নীতি যারা করেছে, এদের তো একটু বোঝা উচিত ছিল যে বিদ্যুৎ হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের লগে ওতপ্রোত ভাবে জড়িত। এই যে বিদ্যুৎটা আপনি নিয়ে গেলেন বা বিদ্যুতের টাকাটা আপনি খেয়ে দিলেন, এই খাওয়ার কারণে যে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে জর্জরিত হয়ে গেছে বিদ্যুতের শাটডাউনের কারণে, লোডশেডিং এর কারণে। তা এই যে কাজটা আপনারা করে গেলেন, দেখলাম আমাদের একজন সিনিয়র নেতা আমির হোসেন আমু, তার বাড়িতে দেখলাম যে লাগেজ ভর্তি ডলার পাইছে। অথচ এই ডলারের অভাবে আমরা বিদ্যুতের টাকা দিতে, বিদ্যুতের কয়লার টাকা দিতে পারতেছি না। এই বিদ্যুতের কয়লার টাকা আমরা দিতে পারি না এই যে ডলার সংকটের কারণে। অথচ আপনারা বাড়িতে নিয়ে নিয়ে লাগেজ ভর্তি করে ডলার করে রাখছেন। ক্যারে ভাই, এটা কোন ধরনের দুর্নীতি, কোন ধরনের ইনসাফ? আপনারা কি কখনো মরবেন না? আল্লাহর কাছে কি হিসাব দেওয়া লাগবে না ভাই? তাই যারা এই ধরনের দুর্নীতি করছেন, তারা এখনো জাতির কাছে ক্ষমা চান, মানুষের কাছে ক্ষমা চান, নিজের কাছে ঘৃণা আনুন। যে আমার তো নিজের ঘৃণা লাগা উচিত যে আমি এরকম দুর্নীতি করছি, যার কারণে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ ভুগতেছে। তাই যারা এই ধরনের দুর্নীতি করছে, তাদের সর্বোচ্চ আইনের আওতায় এনে বিচার করার জন্য, এবং বিচার যাতে হয় এর মানে কি বলবো, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমরা সাধারণ মানুষ যারা আছি, এরা চাই প্রকৃত পক্ষে দল মত নির্বিশেষে যারা এই দুর্নীতি করছে, যে এরকম একটা খাতকে যারা ধ্বংস করছে পরিকল্পিতভাবে, তাদের বিচার হোক।